আসসালাতু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত সুধী দর্শক, দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সওয়া মানে ধৈর্য। সাবার, সবরকে বাংলাতে বলা হয় ধৈর্য। এই ধৈর্য যার মধ্যে যত বেশি থাকবে, সে সফলতা তত বেশি অর্জন করতে পারবে। তার জীবনে সাকসেস বেশি হবে। সফলতার চাবিকাঠি এই ধৈর্যের মধ্যে রয়েছে। প্রিয় সম্মানিত সুধী, আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, অনেকের মধ্যেই ধৈর্য থাকে না। ধৈর্য যার মধ্যে নাই, সে কখনো জীবনে সাকসেস হতে পারবে না। এই জন্য সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। অনেকে কয় আমি উচিত কথা বলেই ফেলি, আমার তো একটু ঠোঁট কাটা। কয় কি ঠোঁট কাটা? যেমন আমি কথা যদি কেউ বলে তার উপরে আমি কথাটা বলেই ফেলি, যেটা সত্য এটাই বলে ফেলি। আরে বাবা, আপনি যে কথা বললেন সে কথার মধ্যে সে লোক কষ্ট পাইছে কিনা মনে আপনি তো চিন্তাও করলেন না। হ্যাঁ, কারো মনে কষ্ট দিয়ে আপনি এই কথাটাই বলতে হবে? আপনাকে কথার ওপর কথাই বলতে হবে? আপনাকে এই শিক্ষা ইসলাম দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে তুমি ধৈর্য ধারণ করো। ইসলাম শিক্ষা দিয়েছে তুমি সঠিক কথা বলো। ইসলাম শিক্ষা দিয়েছে তুমি হকের কথা বলে তুমি সামনে এগিয়ে চলো। আর যদি তোমাকে কেউ অত্যাচারিত করে তারপরে তুমি ধৈর্য ধারণ করো। আর অপর মুসলমানকে তুমি কেন হেয় প্রতিপন্ন করছো? কারো বিপদে, কারো আপদে তুমি সাহায্যের জন্য এগিয়ে যাও। কেউ কোনো মুসিবতে পড়লে তুমি তার মুসিবতকে দূর করে দাও টাকা পয়সা দিয়ে। কেউ যদি টাকা পয়সার অভাবে পড়ে তাকে তুমি টাকা পয়সা দিয়ে সাহায্য করো। এইরকমভাবে তুমি যদি নিজকে ধৈর্য ধারণ করো, আর এই বিপদে পড়ছে তুমি বলছো একসময় সে খুব বড় কথা কইছে, এখন সে একেবারে নিঃস্ব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, তার মনে তুমি কষ্ট দিলা, তোমার মধ্যে ধৈর্য নাই। এই জন্য ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যার মধ্যে সহ্য আছে, ধৈর্য আছে, সে জীবনে সাকসেস মানে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ পাক যেন এই আমলটুকু করার তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহুম্মা